হবে না। আপনি আমার বড় বড় কথা বলেন কি? আপনার রাজভবনের কর্মী, একজন মহিলা কর্মী, তাকে আপনি নির্যাতন করেন, সে মেয়েটা বিচার পায়নি, ট্রমাটাইজ হয়ে গিয়েছিল, তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি, তাকে আমি সরিয়ে দিয়েছি, থাকবার জায়গা করে দিয়েছি। এই কথাগুলো বলতে পারেন না? লজ্জা নেই? কালকে কারা এসেছিল আন্দোলন করতে? ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল? গার্জেন টু কল। ছাত্রছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই, শুভ সমাজ নেই, শুভ বুদ্ধির লোকেরা নেই। আচ্ছা বলুন তো, যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না? তারা রাজভবন চেনে না? আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে। এরা কারা? এরা কোথাকার? কোথা থেকে এসছে? আমি পরিষ্কার বলে যাই, বাংলা সবাইকে গ্রহণ করে, সবাইকে আসন দেয়, সবাইকে অলঙ্কৃত করে, সর্বধর্ম মানে, সবাইকে ভালোবাসে। কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন, বাংলাকে অশান্ত করবেন, তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই, বাংলা অচল হয় না, বাংলা সচল থাকে। প্রত্যেকটা লোককে যারা মেরেছে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকে আমরা চাই শাস্তি হোক। কোর্ট কি করবে আমি জানি না, বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয়, মানুষ তো শাস্তি দেবে, এটা মাথায় রাখবেন। আমি মানুষকে কথা বলবো না, আইন হাতে তুলে নি। দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো, যারা কুৎসা করে টিভি চ্যানেলে গিয়ে, সবাই খারাপ আমি বলবো না, কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময়ে করেন, তাদের আমি জিজ্ঞেস করব, যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে, আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সংগত, ওরা ওদের বন্ধুর বিচার চাইছে। কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে, যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না, পরে এটা রাজ্যের উপর ছেড়ে দিলাম। আজকে কতদিন হলো? 9 থেকে আজকে কদিন হলো? 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে, 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে, সারা রাত জেগে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি, তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্টার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো? আজ কদিন হলো ঘটনা ওরা পেয়েছে মঙ্গলবার, সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যাবেলায় কাগজপত্র পেয়ে গেছে, তারপরে মঙ্গলে আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই, ফাঁসি চাই, ফাঁসি চাই, জবাব দাও সিবিআই।
জুনিয়র ডাক্তারদের মিছিল আছে, আমি চাই তারা ভালো করে করুক, আমার সমর্থন তাদের প্রতি ছিল, আছে, থাকবে, তারা অনেক পরিষেবা দেয়। সাথে সাথে আমি বলবো, আপনারা তো মানবিক, আপনারা তো অঙ্গীকারবদ্ধ মানুষকে সেবা দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টও রিকোয়েস্ট করেছে সবাইকে কাজে যোগ দেওয়ার জন্য। অনেক মানুষ পরিষেবা না পেয়ে মারা গেছে। এরা গরিব লোক, যারা বড় লোক, কোটিপতি, অনেক টাকা আছে, তারা প্রাইভেট হাসপাতালে ট্রিটমেন্ট করতে পারে, কিন্তু যারা গরিব লোক তারা পারে না। কোথায় যাবে বলুন তো? একটা প্রেগনেন্ট লেডির যদি বাচ্চা জন্মাবার সময় হয়, ডাক্তাররাই তো তার ডেলিভারিটা করে, সে কি ওয়েট করতে পারে? তার তো একটা সময় থাকে। একটা হার্ট অপারেশন যদি কারো হার্ট অ্যাটাক হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হয়। এই ধরনের অনেক রোগ আছে যা আপনারা করেন, সিনিয়র ডাক্তাররা সাথে থাকে, জুনিয়র ডাক্তাররা করেন, এর থেকে আপনারা ট্রেনিংটাও পান, ট্রেনিংটাও হয়ে যাবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি, আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশোনা করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। এবং আমরা একমাত্র গভর্নমেন্ট যেটা নারী সুরক্ষার জন্য রাত্রি সাথী আমরা ডাক্তারদের জন্য তৈরি করেছি। আমি অলরেডি 100 কোটি টাকা স্যাংশন করেছি। যদি কোথাও অন্ধকার থাকে আলো লাগাতে বলেছি, সিসিটিভি লাগাতে বলেছি, যদি কোথাও রেস্টরুমের অভাব থাকে সেগুলো করে দিতে বলা হয়েছে। আপনারা জানেন হেলথ আগে কি ছিল, আর আজকে হেলথটা ওয়েলথ হয়ে গেছে। দুর্ভাগ্যজনক কোনো ঘটনা ঘটলে এটা আমাদের সকলের পরিবারের ঘটনা হিসেবে আমরা নিই। আমরা মনে করি না সে একটি পরিবারের মেয়ে, আমরা মনে করি সমগ্র পরিবারের মেয়ে। এবং আমি মনে করি ছাত্রদের নির্বাচনটা হওয়া উচিত। এখন তো একটু সিস্টেম চেঞ্জ হয়েছে, আগে ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, বা ইউনিভার্সিটি ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, এখন হয়ে গেছে সেমিস্টার। সুতরাং সেইভাবে তৈরি করে আমি প্রাপ্তব্য সেখানে আছে, আমি বলবো যে তাকে একটা টাইম টেবিল তৈরি করে এসবগুলো থেমে যাক, পুজোটা হয়ে যাক, তারপরে আমরা নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব। এখন নির্বাচন মানে একটা ঘটনা দেখলেই সেটা টিভিতে এমন করে দেখানো হয় যে মনে হয় আগুন জ্বলে গেল। আরে আমিও ছাত্র পরিষদ করে রাজনীতিতে এসেছি। শুনুন, আমি যখন রাজনীতি করতাম আমাকে ছোট নিয়ে তারা করেছিল, বোমা নিয়ে তারা করেছিল। বক্সিটা জানে, সেদিনকে তাদের পাড়ায় একটা রেস্টুরেন্ট ছিল স্যাম্পু ভ্যালি, আমাকে ঘরে ঢুকিয়ে না দিলে সেদিনই আমায় কোপ মারত। আমি আন্দোলন করছিলাম আশুতোষ কলেজে, স্লোগান দিচ্ছিলাম, আমাদের দুটো ছেলেকে গাড়িতে তুলে সিপিএম এর গুন্ডারা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে আমি ছুটে যাই, আমি আর অশোকা তখন আমার সাথে থাকতো। ছুটে গিয়ে অশোকার কলার ধরে আর আমি দুটো থাপ্পড় মারি, মেরে ছেলে দুটোকে রেস্কিউ করি। মনে রাখবেন অনেক করেছি আমরা, এমন কোন জায়গা নেই যেখানে আমাকে মারেনি। আন্দোলন আমি জানি, আমি পুলিশ সাথে লড়াই করে এসেছি, আমি বন্দুকের সাথে লড়াই করে এসেছি, আমি ডান্ডার সাথে লড়াই করে এসেছি, আমি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে এসেছি। আর আজকে যে একটু ভালো
ভালো কাজ করব সেই কাজটাও করতে দেয় না। যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে 2014 থেকে বাংলার জন্য এক অভিশাপ হয়ে গেছে। ভাতে মারো, অর্থনীতি ধ্বংস করো, পুজোয় গরিব লোক যাতে কাজ করতে না পারে, নানা রকম ছল চক্রান্ত। যারা ধর্ম কর্ম মানে না, ইলেকশনের সময় ধর্ম নিয়ে কথা বলে, আর সামনে পুজো, ক্লাবগুলো পুজো করবে, কত গরিব মানুষ ঢাকি থেকে শুরু করে, ধামসা মাদল থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে, লোকশিল্পী থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, হকার ভাই বোনেরা থেকে শুরু করে, দোকানদাররা থেকে শুরু করে, তারা কাজ করে, তারা সারা বছরের ইনকাম করে। সেগুলোকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এটা আমরা করতে দেব না। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদী বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তর প্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। চেয়ার দখলের লড়াই, ক্ষমতা থাকলে ভোটে যাও, গুলি নয়, ডেড বডি নয়, লাশ নয়, ক্ষমতা তোমাদের হাতে। কেন করছো না ফাঁসির জন্য, যে এইসব ধর্ষণ করলে ফাঁসি হবে? কেন এই আইনটা করছো না? অভিষেক যেটা বললো আমি তো সেটা লিখেছি। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি, যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন, ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে, আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, all the MP, all the councillors, all the student leader, all the youth leader, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে, ফেক ভিডিও কাউন্টার করতে হবে, আর পুলিশের কাছে এফআইআর করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরা বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে, এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন, আমরা কেন্দ্রের আইন চাই না। মোদীর বলবেন, ডোন্ট ডিরেল দ্য ট্রেন, প্লিজ রিমেম্বার দ্যাট country is burning and we are facing because of you, because you people are not taking any lawful action and your law is very weak. Your law is only strong for ED, PML, যাকে চ্যালেঞ্জ করে দেবেন, but your law is not strong about the women's security, about the capital punishment. We want capital punishment. দেখুন, এটা যদি হয়, আমি আপনাদের বলছি সব থেমে যাবে। আর যারা
ছাপতে দয়া করে অনুরোধ কেউ করবেন না। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক, আর যার আইন ছাপে থাকুক, আইন যদি বেআইন হয় তাহলে আইনে রূপান্তর করবে মানুষেরা, এটা আমি বিশ্বাস করি। ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা, ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা, ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব, মানুষের জন্য মাথা নত করব। আমি বাংলাকে অসম্মান করতে দেব না, দিচ্ছি না, দেব না। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু খোস্ত করতে পারেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা বকরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো, আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। আমাদের বলে দেন, বাংলায় দাঙ্গা হয় না, বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না, বাংলায় আমরা সবাই একসাথে লড়বো। আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন, বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন, মনে রাখবেন। বিজেপির সাথে মিলিয়ে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে, সেটা যেন না হয়। আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না, আমি কোনো মৃত্যু চাই না, আমি কোনো দুঃখ চাই না। আপনাদেরও মনে রাখতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে। বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন, এটা আমি মেনে নেব না। এত দুর্বল হওয়ার কোন জায়গা নেই। কখনো কখনো মানুষকে সহ্য করতে হয়, এখনো সহ্য করছি, এখনো ধৈর্য ধরছি, কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না। তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি কাজ করে দেখান। আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, মেয়েরা তো অনেক আগেও এসছে, কালকেও অনেকে এখানে ছিলেন, আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ, আমার শুভনন্দন, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। আর বাইরের বলো, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শীল, where the mind is without fear and the head is held high। মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করবেন না। মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন, বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন, মানুষের কাছে করবেন, দেশের মাটির প্রতি করবেন, রাজ্যের মাটির কাছে করবেন, কিন্তু ওই শয়তানদের কাছে নয়। শকুনি মামা যারা বসে আছে, কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে। এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে। এরা যে ডেঞ্জারাস, ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে, দিয়ে বলবে মারলোকে তৃণমূল আবারকে। আমি বলি অত সহজ নয়, সবটাই লক্ষ্য রাখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন। আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের, যারা যে রাজনৈতিক দলই করুন না কেন, সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাকে আমার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে,
সরি নবান্নে যেতে হবে, অনেক কাজ আছে, আমাকে সেই কাজগুলো করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অ্যাডমিনিস্ট্রেশন, মিডিয়া, ডেকোরেটর থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন, যারা এসছেন, যারা দূরে বসে শুনেছেন, তাদের সকলকে আমার হৃদয়ে আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে, কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, জয়